বাড়িতে থাকতে যে পরিমাণ আগে ভাজা পোড়া খেতাম, কেন যেন সেই পরিমাণ ভাজা পোড়া এখনো খাওয়া হয় না। কারণ তোমাদের ভাইয়া একদমই বাইরের খাবার পছন্দ করে না, আর এই জন্য ও বাসাতে আনেও না। তাই আমার বিয়ের পরে একদমই আমার ভাজা পোড়া খাওয়া অফ হয়ে গেছে। ফ্রিজ ভর্তি ফলমূল এনে রেখে ভরে রাখবে, কলা, আঙুর, কমলা, আপেল ইত্যাদি। কিন্তু এই ধরনের খাবারগুলো আমি আগেও খুব বেশি পছন্দ করতাম না। বাসায় থাকতে তো আমার আম্মু, ছোট ভাই, ছোট বোন সবসময় জন্য কেটে কেটে দিলে একটু খেতাম, না হলে আমি ফলমূল কখনোই খেতাম না। আর ছোট ভাইকে দিয়ে সন্ধ্যার সময় আমি এত পুরি, সিঙ্গারা এটা ওটা এনে এনে খেতাম। সকালবেলা সিঙ্গারা, বিকালে পুরি, অথবা বাসাতেই তৈরি করতাম এতগুলো স্পেসিস খাবার। আমার ছোট ভাই আর আমার সন্ধ্যার সময় ঝাল কিছু না খেলে একদম মনই ভরতো না কখনো। আমার আম্মু বলতো যে এত ভালো ভালো খাবার রেখে শুধুমাত্র ভাজা পোড়া উপরে তোদের মন। বিয়ের পর ঠিকই বদমাশ জামাইটা আমার এই অভ্যাসটা পাল্টে ফেলছে, কোনো ধরনের ভাজা পোড়া খাবার আনে না। মাঝে মাঝে আমি এই জন্য বাসায় দিয়ে তৈরি করি স্পেসিস খাবারগুলো, কারণ আমার কাছে এগুলো না খেলে একদমই ভালো লাগে না। আর এটা অবশ্য একদিক দিয়ে ভালো, ও অবশ্যই আমার জন্য ভালো জন্যই চেষ্টা করে, কিন্তু আমি ওর সাথে মাঝে মাঝে রাগারাগি করি এই বিষয়টা নিয়ে যে তুমি কেন আমার জন্য এটা আনো ওটা আনো। ফ্রোজেন কিছু ফুড এনে রাখে বাসাতে, সেগুলো আমি চেষ্টা করি ভাপিয়ে খাওয়ার জন্য। আজকে এখানে শীতকালীন কিছু সবজি, গাজর, ফুলকপি আর পেঁয়াজ কুলি দিয়ে আমি এমন একটা রেসিপি বানালাম, ডায়েটেও তোমরা খেতে পারবে। এটা সামান্য একটু ঘি দিয়ে কিন্তু আমি তৈরি করে নিলাম। ফুলকপি এগুলো একটা লবণ দিয়ে আগে চটকে নিছি, আর ভেষনের পরিমাণে খুবই সামান্য দিছি। এখানে একটা ডিপিং সস বানাচ্ছি, ডিপিং সসটাও বানানো খুবই ইজি। এখানে ধনেপাতা, লবণ, কাঁচা জাল দিয়ে খুব সুন্দর করে আগে এটাকে ডলে নিবা, তারপর পরিমাণ মতো একটু পানি দিবা যতটা ডিপিং করে খেতে চাও, আর একটু বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিবা। আমি অবশ্যই এখানে একটা বোম্বাই মরিচ অ্যাড করছিলাম, বোম্বাই জালটার ঘ্রাণের জন্য আমার মন ভরে যাচ্ছিল। আর এই জিনিসটাকে কিন্তু খুব নিবু নিবু জালে তোমার আস্তে আস্তে ভাজতে হবে, আর ভেষনের পরিমাণ অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবে, জাস্ট কোনো রকম দেওয়ার হলেই হলো। এই যে এভাবে ডিপিং করে করে তোমরা এই জিনিসগুলোকে খাবে, মানে এত বেশি টেস্ট। ঠিক আছে, সন্ধ্যার সময় হোক বিকাল হোক এই ধরনের খাবারগুলো কিন্তু লাগেই আমাদের। তবে আমরা যারা ডায়েট করি তারা কিন্তু চাইলে অনেক খাবারকে অ্যাভয়েড করতে হয়, বাট এটা যেহেতু ঘি দিয়ে ভাজা আর অয়েল ফ্রি, সো এইটা কিন্তু ডায়েটের জন্য অনেক 100% তুমি খেতেই পারবে, এটাকে তেমন কোনো সমস্যা হবে না। আর যেহেতু এখানে সবজির পরিমাণ অনেক, চাইলে বাসাতে যে ধরনের সবজি থাকে সেই সবজি দিতে পারে, তবে অবশ্যই লবণ দিয়ে এটাকে আগে মেখে নিবা, তাহলে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। ডায়েট করো না ডায়েট করো, সন্ধ্যার সময় বিকালে কিন্তু এই ধরনের খাবার আমাদের সবারই প্রয়োজন। তো চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো। আমার এত ঝাল লাগছে, সো এখন বাই।